আপনার কি মনে হয় যে এই জীবনের কোনো মূল্য নেই, মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে করে? হ্যাঁ, অনেকেরই এই সমস্যাটা হয় যে যখন কাছের মানুষ থেকে দুঃখ পাই বা কোনো জীবনের কোনো বিষয়ে ব্যর্থতা আসে তখন এই জিনিসটা মনে হয়। তো আজকের ভিডিওটা এই টপিক নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি খাদিজা আমিন আশা। আজকে অনেক মাস পরে ভিডিও বানাতে বসলাম। মাঝে আমার জীবনে অনেক কিছু হয়ে গিয়েছে যার কারণে আমার আর ক্যামেরার সামনে আসা হয়নি। তো আজকের ভিডিও টপিকটাই এমন যে মানুষ ডিপ্রেশনে থাকলে আসলে বুঝতে পারে না সে কি করবে, তার মাঝে মাঝে মনে হয় মরে যাই, কিন্তু মরে যাওয়া তো আর সমাধান না। জীবন অনেক ছোট, আর এত সুন্দর পৃথিবী থেকে আপনি কেন চলে যাবেন? জীবনটা উপভোগ করুন। মানুষ আসলে নিজের অবস্থানে কখনো খুশি হয় না। যখনই মানুষ খুশি না হয় তখনই তার মনে হয় যে সে ব্যর্থ। সুখ জিনিসটা আপেক্ষিক। আপনি একটা চকলেটেও খুশি হতে পারেন বা একটা আইফোনে খুশি নাও হতে পারেন। এই যে সুখ, একটা মানুষ, এই পুরো জিনিসটাই কিন্তু একটা মানুষের উপর ডিপেন্ড করছে। তো নিজের অবস্থানে খুশি থাকার ব্যাপারটা বলছিলাম। আপনি যদি আপনার থেকে হায়ার লেভেলের মানুষদের দিকে তাকান তাহলে আপনি কোনোদিনই সুখী হতে পারবেন না। কিন্তু আপনি যদি আপনাদের থেকে লোয়ার লেভেলের মানুষের দিকে তাকান তখন মনে হবে যে আপনাকে সৃষ্টিকর্তা অনেক কিছু দিয়েছেন। তখন আপনি আপনার অবস্থানে খুশি হতে পারবেন, আর যখনই আপনি নিজের অবস্থানে খুশি হতে পারবেন তখনই নিজেকে সুখী মনে করবেন। তাই সবসময় নিচের দিকে তাকানো উচিত। আবার অনেকে বলে নিচের দিকে যারা তাকায় তাদের সারা জীবন নিচেই থাকতে হয়। বিষয়টা তেমন না। বিষয়টা হলো সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা বোধের। আপনি কখনোই উপরের দিকে তাকালে আপনার যে রহমত, আপনার যেটা পেয়েছেন সেটা নিয়ে কখনোই সুখী হতে পারবেন না। আর আরেকটা ব্যাপার হলো যে যখন আপনার মন খারাপ হয় বা ডিপ্রেশনে থাকেন, পজিটিভ কথা বলে এমন কিছু মানুষের সাথে কথা বলেন। কখনোই মানে আরেকজন ডিপ্রেশনের রুগীর সাথে কথা বলবেন না কোনোদিন, তাহলে আপনি সলভ করে উঠতে পারবেন না বা ওই সময়টা ওভারকাম করতে পারবেন না। যারা পজিটিভ কথা বলে বা পজিটিভ থিঙ্কিং যাদের, এসব মানুষের সাথে কথা বলা উচিত বলে আমি মনে করি। আর মূলত এই যে যে বিষয়গুলো থাকে না, যে আমাদের যে সমস্যাটা, এটা সবার সাথে শেয়ার করতে হয় না। আগে আপনাকে বুঝতে হবে যে কে আপনার বন্ধু আর কে আপনার ক্লাসমেট বা কে আপনার প্রতিবেশী। কখনোই আপনার পার্সোনাল বিষয়গুলো সবার সাথে শেয়ার করবেন না। সেটা ক্লাসমেট আর বন্ধুর মধ্যে পার্থক্য আপনাকে বুঝতে হবে। সবাই কিন্তু বন্ধু হয় না। বন্ধু কথার কিন্তু অনেক গুরুত্ব বা তাৎপর্য থাকে। বন্ধু একটা ছোট্ট শব্দ, কিন্তু এর মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে। একটা ভালো বন্ধু আপনার জীবনের অনেক অংশ জুড়ে থাকে। মানে আপনার জীবনের সাকসেসেরও একটা মানে বলতে পারি যে একটা পথ, যে একটা ভালো বন্ধু। একটা ভালো বন্ধু আপনাকে ভালো উপদেশ দেবে, কিন্তু আপনি যদি খারাপ কারোর সাথে মিশেন বা ওই টাইপে, আপনি সেই রকম হয়ে যাবেন। আমার লাইফে আমার মনে হয় যে আমার বন্ধু সিলেক্ট করাটা আসলে নিজের জীবন থেকে বুঝেছি যে বন্ধু সিলেক্ট করাটা আসলে খুবই দরকার। আর আরেকটা ব্যাপার, সেটা না, আপনি কোনোদিন আপনার কাজিনদের সাথে আপনার নিজের পার্সোনাল বিষয়গুলো শেয়ার করবেন না। সব কাজিন খারাপ সেটা বলছি না, কিন্তু কাজিনদের সাথে কখনো করবেন না। এরা কম্পেয়ার করা, এরা হিংসা করে, নিজের আত্মীয় স্বজন বেশি হিংসা করে, যেটা বাইরের মানুষ আপনার সঙ্গে করবে না। যখন দেখবেন মন খারাপ তখন নিজের পছন্দের কাজগুলো করবেন। আপনার কোনটা পছন্দ সেটা কিন্তু আমি জানি না, কিন্তু আপনি ভালোভাবেই জানেন। তো আপনার হয়তো পছন্দ যে মুভি দেখা, আপনি মুভি দেখতে পারেন। আপনার মন খারাপ, আপনি দু একটা হরর মুভি দেখে ফেললেন। আজকে রাত্রে আমার মন খারাপ, আমার পড়তে ইচ্ছে করছে না, আমি দুইটা হরর মুভি দেখে ঘুমিয়ে পড়লাম। বা আপনার নদীর পাড়ে যেতে ভালো লাগে, আপনি নদীর পাড়ে যেতে পারেন। বা ঘুরতে যেতে ইচ্ছে করলে সেখানে যেতে পারেন। কিন্তু এই যে মন খারাপ নিয়ে বসে থাকাটা একটা সমস্যা। আমাদের দেশের বেশিরভাগ মানুষ মানসিক সমস্যায় ভোগে, কিন্তু কারোর সাথে শেয়ার করতে পারে না। শেয়ার করার দরকার আছে, কিন্তু সবার সঙ্গে নয়। আগেই বলেছিলাম, আগে বন্ধু সিলেক্ট করবেন, তারপরে শেয়ার করবেন। তো আমি নিজেও অনেক সমস্যা, মানসিক সমস্যার মধ্যে গিয়েছি। কারণ জীবন তো আর সবসময় স্মুথলি চলে না। জীবনের উত্থান পতন এইগুলোর মধ্যে থেকে জীবন এগিয়ে নিয়ে যেতে হয়। আমিও সব কিছু ওভারকাম করে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে নিজের জীবনের সমস্যাগুলো থেকে রিয়েলাইজ করলাম যে এই ভিডিওটা বানানো উচিত। আর কার কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমি মানুষের কথা শুনতে আগ্রহী। আমার ভালো লাগে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে বা
তাদের সমস্যা শুনতে। আমি সমাধান দিতে পারি না, বাট মাঝে মাঝে অনেক সান্ত্বনা জিনিসটা অনেকের দরকার হয়, যেটা সবাই পায় না। আমার লাইফে আমি কিন্তু অনেক লাকি মনে করি যে দুইটা ফ্রেন্ড আছে যারা আমার সব কথাগুলো শোনে। দুইটা না, একের অধিকও আছে, কিন্তু দুইজন আমার কাছে স্পেশাল। আমি স্পেশাল মানুষদের আমার জীবনের সামনে আনতে চাই না, কারণ মানুষের বদনজর লাগে। আগে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার ঝগড়া হতো শুধু এই বদনজরের কারণে, সবাই শুধু বদনজর দেয়। তাই আমার স্পেশাল মানুষরা আমার লাইফে স্পেশাল থাকুক। দোয়া করি আপনাদেরও স্পেশাল মানুষ আসুক, স্পেশাল বলতে স্পেশাল বন্ধু, অন্য কিছু না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।